5 নং উত্তর ফেন্সুগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ করছি আজকের 5 নং উত্তর ফেন্সুগঞ্জ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সঞ্জিদ আলী। আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলে এখন পবিত্র কুরআন তেলাওয়াত করবেন জনাব বদরুল ইসলাম। পবিত্র কুরআন তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির ইয়াউমা নাতউইস সামাআ কালা খালকিন নুঈদুহু وعدا علي فاعلين صدق الله العظيم। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, ফেন্সুগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, উদীয়মান জননেতা জনাব ওহিদুজ্জামান চৌধুরী সুফি ভাই। আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব সাদিকুর রহমান টিপু। আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলে উপস্থিত আছেন ফেন্সুগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম নেতা জনাব আতাউর রহমান মনাই ভাই। আজকের এবং ইফতার এবং দোয়া মাহফিলে উপস্থিত আছেন ফেন্সুগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম নেতা জনাব রাশেদুল হাসান। আজকের ইফতার এবং দোয়া মাহফিলে উপস্থিত আছেন ফেন্সুগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম নেতা জনাব দিনার আহমদ শাহ। তো আজকের এবং ইফতার এবং দোয়া মাহফিলে আমাদের 5 নং উত্তর ফেন্সুগঞ্জ ইউনিয়ন বিএনপির যুবদল এবং ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তো আজকের এবং ইফতার এবং দোয়া মাহফিল যেহেতু এখানে ইফতার এবং দোয়া, আমরা আজকের ইফতার মাহফিলে আমাদের এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগি আমরা দোয়া করতাম এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুর লাগি আমরা দোয়া করতাম দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার লাগি এবং নেক হায়াত কামনার লাগি আমরা দোয়া করতাম আমাদের দেশনেতা জনাব তারেক রহমানের লাগি আমরা দোয়া করতাম। সর্বোপরি আমাদের এই অঞ্চলে বিএনপি প্রতিষ্ঠাকালীন অনেক সদস্য জীবিত নাই, আমরা তালার লাগি দোয়া করতাম, তাদের শ্রম এবং অর্থ দিয়া এই অঞ্চলে বিএনপি প্রতিষ্ঠা করিয়া গেছেন। তো সর্বোপরি আমরা এই দেশের গত 15 বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদের অনেক সৈনিক হল নিহত হয়েছেন, তারার লাগে দোয়া করতাম। তাই আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলে এখন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবা জনাব ফেন্সুগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ওহিদুজ্জামান চৌধুরী সুফি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী উত্তর ফেন্সুগঞ্জ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব সঞ্জিদ আহমদ, আজকে সবাই উপস্থিত এই অঞ্চলের অন্যতম নেতা জনাব জিয়াউল হক জিয়া, সাদিকুর রহমান টিপু, এই ইউনিয়নেরই সঞ্চালক ফয়সল আহমদ, রাশেদুল হাসান চৌধুরী, দিনার আহমদ শাহ, ছাত্রদল নেতৃবৃন্দ, ছাত্রদল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, আতাউর রহমান চৌধুরী মনাইশ সকল নেতৃবৃন্দকে আমি আমার অন্তঃস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানাই। রমজানুল মুবারক। এই রমজান মাসে আসুন আমরা সবাই একত্রিত হয়ে দোয়া করি আমাদের এই দেশের গণতন্ত্রের মাতা, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য উনি যেন সুস্থতার সহিত ফিরে এসে আবার আমাদের এই দেশ এবং জাতি আমাদের নেতৃত্ব দিতে পারেন। আমরা দোয়া করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মাক মাগফিরাত কামনা করি। আমরা এই দলের অন্যতম প্রতিষ্ঠাতার সন্তান ছোট ছেলে আরাফাত রহমান কোকর জন্য আমরা ওনার রুহার মাগফিরাতের কামনা করি, দোয়া করি। আমরা দোয়া করি সবাই মিলে এই দেশ বড় কঠিন ক্রান্তিকালে অতিক্রম করছে, এই দেশ অবিলম্বে যাতে এই ক্রান্তি লগ্ন থেকে বের হয়ে আসতে পারে, অবিলম্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান যেন সুস্থ হয়ে এই দেশে আসতে পারেন, এই দেশের নেতৃত্বে ফিরে আসতে পারেন, আমাদের নেতৃত্বে ফিরে আসতেন, সে আশা প্রত্যাশা রাখি। অবিলম্বে আজকের এই পার্টি থেকে অবিলম্বে ইউনিট সরকারের কাছে
অবিলম্বে জাতীয় সরকারের দাবি জানাচ্ছি, আপনি যত দ্রুত সম্ভব হোক একটি জাতীয় সরকারের রূপরেখা আপনি নিশ্চিত করুন। জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন, আপনি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আপনি দেশ কঠিন ক্রান্তিকালে যাচ্ছে, দেশ কঠিন বিপদে যাচ্ছে, আপনি চিন্তা করতে পারছেন না একটি নির্বাচন এই দেশকে রক্ষা করে দিতে পারে, একটি নির্বাচিত সরকার এ দেশের পুনর্গঠন করতে পারে। পরিশেষে আবারও অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, সবার সুস্থতা কামনা, ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনতা জনাব আব্দুল কাইম চৌধুরী জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের ইফতার এবং দোয়া মাহফিল পরিচালনা করার জন্য মানিকগঞ্জ বাজার মসজিদের ইমাম সাহেবকে দোয়া পরিচালনা করার লগে আমি অনুরোধ জানাচ্ছি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. يا الله তোমার বান্দা হলে কষ্ট করি এই মহান রমজান মাসের ইফতারি সামনে রাখি। ইয়া আল্লাহ ইফতারির ব্যবস্থা করছেন, কবুল ফরমাও। ইয়া আল্লাহ এই দেশের যত ক্লান্তি আছে সবগুলো দূর করে দাও। ইয়া আল্লাহ বারবার তোমার ইয়া আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করেছেন খালেদা জিয়া সহ, ইয়া আল্লাহ তার ছেলে তারেক রহমান কুকুমিয়া সহ সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ সব মুসলিম সকল মুসলমান হলরে মাফ করে দাও। ইয়াত্রাফর तमाम ময়িতা হলরে মাফ করে দাও। ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ ইফতারিরে তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ ফয়সাল মিয়ার বোন অসুস্থ, বাবা অসুস্থ, ইয়া আল্লাহ তোমার বান্দার বাবা বোনরে তুমি সুস্থতা করে দাও। ইয়া আল্লাহ আমরা মানে যত বেমারি হল আছে সব বেমারি হল তুমি শিফা দান করো। ইয়া আল্লাহ এই দেশের যত মুসিবত আছে মুসিবত থেকে দেশে উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ দেশের মাঝে শান্তি এনায়ত করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ দেশরে উত্তর তাড়াতাড়ি উন্নতি দান করো। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।